সজনের ডাঁটা মোটামুটি সবার রান্নাঘরে ঢুকে গিয়েছে। তো আজকে বানাবো নিরামিষ সর্ষে বাটা দিয়ে সজনে আলুর তরকারি। তো এই যে আমি কড়াইতে দিয়ে দিয়েছিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন, তারপরে দিয়ে দিলাম আলু। আলু একটু ভাজা ভাজা হলে দিয়ে দেবো কেটে রাখা সজনের ডাঁটাগুলো। এবার বেশ খানিকক্ষণ একটুখানি ভেজে নেবো। ভেজে নিয়ে ওদিকে আমি আগে মশলাটা বানিয়ে নেবো। তো মশলার জন্য দিয়েছি 1 চামচ কালো সর্ষে, 6টা 7টা কাঁচা লঙ্কা, অল্প একটু লবণটা দিয়েছি তার কারণ যাতে তিতো না লাগে সর্ষেটা। এর মধ্যে দিয়ে দেবো একটা কেটে রাখা টমেটো, দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। স্বাদ অনুযায়ী লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে নাড়াচাড়া করে নেবো। এবার দিয়ে দেবো মশলার পেস্টটা। সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে যে পেস্টটা বানিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম। দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেবো। হালকা আছে বেশ খানিকক্ষণ ধরে একটু মশলাটা কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে। তো এই যে আমার মশলা কষানো হয়ে গেছে সবজির সঙ্গে, তো আমি পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে রান্না করতে দেবো 10 মিনিট। তো আমার 10 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে এই যে দেখাচ্ছি রেজাল্ট। সবকিছু সমস্ত সবজিও সিদ্ধ হয়ে গেছে আর মোটামুটি ঝোলটাও ফুটে সুন্দর করে গাঢ় হয়ে গেছে। তো এবার আমি হালকা একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। নামিয়ে নিলেই রেডি আমাদের নিরামিষ সর্ষে বাটা দিয়ে সজনে আলু। এই যে রান্না তো মোটামুটি হয়েই গেল, এবার আমি নামিয়ে নিলাম একটা বাটিতে। ব্যাস এই যে ফাইনাল একদম লুক। শনিবারে নিরামিষ মেনুতে ছিল আমাদের সর্ষে বাটা দিয়ে সজনে আলু।